তো এই দেখো রাস্তার দুধার দিয়ে অসংখ্য গাছ লাগানো আছে, সবকটাই তোমার নিম গাছ। আর পুরোটা সরকার থেকে এখানে এই গাছে দেখাশোনা করার জন্য এখানে সরকারি কর্মচারী কাজ করছে। এই দেখো এখন হচ্ছে 3:30, এখন বাজে 3:30। আর এখন আমি বেরিয়ে গেছি টোটালি, আর বেরিয়েই আমি এইসব দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। তো আমারও তো এমনই এটা চলে এসেছি। আর এই যে বাকি রয়েছে দেখতে পাচ্ছ, জয়সালমীর 5 কিলোমিটার, ট্যানত মাত্রা 125 কিলোমিটার, বার্মির রয়েছে 137 কিলোমিটার। তো আমি পুরো ট্যানত মাথা অবধি যাব। আর বার্মিরটা আমি এখন বলতে পারছি। দেশগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মারোয়ারি দেশ, আর খুবই সুন্দর লাগছে। এগুলো যখন রাজা মহারাজা ছিল তখনকার আমলের দেশগুলো, তো এখনও সেইভাবেই চলে আসছে। তো এই দেখো কি সুন্দর ঝুমকা লাগানো রয়েছে, কাচের চুড়ি দেওয়া, খুবই সুন্দর লাগছে ইয়েলো কালারটা। আর তার সাথে রয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর। ভাই সাহেব, इसका प्राइस कितना है? দেখো যে আই লাভ জয়সালমীর লেখা আছে, তো এইটা যে দুপাশে তো উট রয়েছে না, তো লোহা দিয়ে বানানো পুরোটাই, আর সব ফালতু লোহা, মানে যেসব কোনো কাজে আসবে না। এই দেখো ছোট ছোট বিয়ারিং রয়েছে। এটা দেখো ক্লিং, এটা বেল, साइकिल का बेल है ये वाला। हाँ, ये बता শুভ সকাল, হর হর মহাদেব, হরে কৃষ্ণা। সবাইকে জানাই নমস্কার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আমি রাজীব, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছি। তো আমি এখানে টোটাল 2 দিন ছিলাম, আর খুব ভালোভাবে রেস্ট করেছি, ভালোভাবে পুরো বাগানটি ঘুরেছি। তো সত্যি খুবই সুন্দর এই খেজুরের বাগানটি। আর যেই মানুষের সাথে আমি রয়েছি, দাদাভাই আছে 4টে, তো খুবই সুন্দর, পুরো বাঙালি। আর এত সুন্দর আমাকে ভালোবাসা দিয়েছে, এত সাপোর্ট করেছে, তোমাদের কী বলবো, মানে এই ভালোবাসাটা কারো প্রকাশ করা যায় না। তো এখন সময় হচ্ছে 8টা, আর আমি 7টার সময় ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি, আমি পুরো রেডি। আমার বামাও দেখতে পাচ্ছ ফুল আমি রেডি করে ফেলেছি। আর এই দেখো সুন্দর সেই খেজুরের বাগানটি, সকালবেলা সুন্দর লাগছে। আর আমি ঠিক এখনই বা একটু পরেই এখান থেকে বেরিয়ে যাব। তো কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাবো। আজকে সোজাসুজি চলে যাব জয়সালমীর। তো চলো জয়সালমীরে যাই, জয়সালমীরে গিয়ে সম্পূর্ণ ঘুরি, কোথায় কী আছে কি না আছে খুঁজে খুঁজে বের করি, আর সেগুলো আমি তোমার সামনে তুলে ধরি। তো তার আগে আমার চ্যানেল যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, এইখান থেকে জয়সালমীরের দূরত্ব রয়েছে মাত্র 35 কিলোমিটার। তো চল 10টা, আর আমি এখন সকালবেলা আমাকে পিৎজা খাইয়েছে, তো পিৎজা খেয়ে তো পেটটা পুরোই আমার ভরে গেছে। তো আমি এখন চলে যাবো এখান থেকে। আর যখন এখান থেকে যাওয়ার কথা বলছি, তো দাদাভাই বলছে দাঁড়াও এখন না, এখন রান্না করবো, খাওয়া দাওয়া করে যাবে। তো আমাকে বেরোতে বেরোতে 12টা সাড়ে 12টা বেঁচে যাবে। আর এখান থেকে বললাম 35 কিলোমিটার বাকি রয়েছে। আর দাদাভাই আমাকে এত খাবার দিয়েছে, কি বলবো, আমি নিতে পারবো না। তো আমাকে আরও বেশি করে খাবার দিয়েছে, বলে তোমাকে নিতেই হবে। তো কী কী দিয়েছে আমি তোমাকে দেখাচ্ছি। যেই খেজুরটা দিয়েছে পুরো 2 কেজি গ্রাম খেজুর, আর 2 কেজি দাম হচ্ছে প্রায় 2200 টাকা দাম। তো ঠিক আছে। আর এই দেখো আমার কাছে কী কী দিয়েছে আমি পুরোটা তোমাকে শেয়ার করছি। তো এর মধ্যে রয়েছে প্রায় 2 কেজি খেজুর, দেখতে পাচ্ছ। আর তারপরে দিয়েছে আমাকে, এই যে আমি এখানে রেখেছি, ম্যাগি দিয়েছে, পুরো একটা ম্যাগি দিয়েছে, এত বড় প্যাকেট দেখছো, পুরোটা ম্যাগির প্যাকেট। আর তারপরে দিয়েছে হচ্ছে দেখা গেলো ভুজিয়া, এই যে 1 কেজি পুরোটা ভুজিয়া, দেখতে পাচ্ছ, সব আমি প্যাকিং করে এখানে রেখে দিয়েছি। আর দিয়েছে বড় 1 প্যাকেট টোস্ট। তো আস্তে তোমাকে রাত্রেবেলা যখন খুলবো তখন সব কিছু তোমাকে দেখাবো, তখন সব কিছু প্যাকিং করেছি বলে দেখাতে পারছি না। আর সবার সঙ্গে আমি তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি, এক একটা দাদাভাই, নাম, কোথায় বাড়ি। দাদাভাই যার সঙ্গে আমি ছিলাম, আর খুবই ভালো। তোমার নাম বলো? সুব্রত মাইতি। বাড়ি কোথায় বলে দাও? দক্ষিণ 24 পরগনা। তো এই যে দাদাভাই দেখে মনে হয় না কিন্তু যে আমি অচেনা মানুষ, আর দাদাভাই অচেনা মনে হয়, পুরোটা একই জায়গায় মানুষ। এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা দিচ্ছে, তো খুবই সুন্দর খুবই সুন্দর। তো আর একটা দাদাভাই রয়েছে ঘরে, এখন পুজো দিচ্ছে, ওই দেখো আর মেন যে গোপালদা ম্যানেজার, আলাপ করে দিই। গোপালদা, আগে বল তুমি কেমন আছো? একদম আর তোমার শরীর ঠিক রয়েছে? ঠিক আছে। তো বলো তোমার নাম কি? গোপাল চন্দ্র নস্কর ফ্রম ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কোথায় বাড়ি? সাউথ 24 পরগনা। আচ্ছা। কুলতলি। তো
তো মানুষটাকে দেখে যতটা ভদ্র মনে হয় খুবই ভালো, ঠিক আছে, খুবই আমাকে ফুল সাপোর্ট করেছে আর খুবই আমরা দুদিন পরে একসঙ্গে ছিলাম, খুব মজা করেছি। আর এই যে দাদা ভাই আপনার নাম বলো তোরা? अस्कर खां, কাহা সে আপ? जैसलमेर लोग। জয়সলমের से না? তো এত সব দাদাভাইয়ের মধ্যে রয়েছে, খুবই ভালো লাগছে। আর আজকে এখান থেকে চলে যাবো, একটু মন খারাপ, তো কিছু করার নেই, সামনে আরও যেতে হবে। তো যে বাড়িতে পুজো দিচ্ছিলো তার সঙ্গে আলাপ করায়নি, তো কিছুদিন পরে আসুক, আমি আলাপ করি। তো এই দেখো রাস্তার দুধার দিয়ে অসংখ্য গাছ লাগানো আছে, সবকটাই তোমার নিম গাছ, আর পুরোটা সরকার থেকে এখানে এই গাছে দেখাশোনা করার জন্য এখানে সরকারি কর্মচারী কাজ করছে। এই দেখো এখন হচ্ছে 3:30, এখন বাজে 3:30, আর এখন আমি বেরিয়ে গেছি টোটালি, আর বেরিয়েই আমি এইসব দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। তো আমারও তো এমনই এটা মানে মেসেজ রয়েছে, সেভ প্লিজ সেভ ওয়াটার। দেখো এখানে পুরো ফাঁকা জায়গা, সেখানে নিম গাছ লাগিয়েছে পুরো সারিবদ্ধভাবে, আর সেখানে জল দিচ্ছে, গাছ দেখাশোনা করার জন্য প্রচণ্ড মানে অনেক লোকজনও আছে। अंकल जी आपका नाम क्या है? मिलन? उमेद अली, अच्छा उमेद अली। ये जो काम कर रहे हैं पूरा सरकार से है ना, पूरा देखभाल, आपका पेड़ देखभाल, पूरा पानी भी दे रहे हो पूरा? अच्छा बहुत अच्छे काम कर रहे हो। मेरा कोई यही मैसेज है, पेड़ लगाओ पानी बचाओ। तो पेड़ लगाने के लिए हिम्मत चाहिए और देखभाल करने की चाहिए, हिम्मत चाहिए। आप बहुत अच्छा काम कर रहे हो, थैंक यू, धन्यवाद जी। फिर मिलेंगे। मैं तो अभी जा रहा हूँ जैसलमेर, बहुत दूर अभी तक जाना है, 30 किलोमीटर है अभी तक, ठीक है, बाय बाय। ধাবাতে এসে একটু ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। তো এই যে ভাইটা দেখতে পাচ্ছ, ভাই সাহেব आपका नाम बोलो? मेरा नाम हरीश कुमावत है। आप कहाँ से हो? मैं चांदन ग्राम से बिलोंग करता हूँ, जैसलमेर जिला है, राजस्थान का हूँ। और भाजपा में ओबीसी मोर्चा मंत्री हूँ। अच्छा अच्छा। और ये भाई मेरे को मिले हैं आज, ये चांदन से आ रहे थे, मेरे साथ में आए हैं, और बहुत आभार इनका, कोलकाता से आए हैं। आपका तहे दिल से हमारे जिले जैसलमेर में आपका हार्दिक स्वागत है। और ज्यादा तो क्या कह सकता हूँ, आप हमारी सराखों पर हैं, और आगे आप जैसलमेर जा रहे हैं तो हमारे दिल से यही दुआ है कि आपकी जर्नी है, जो आपका ट्रैवलिंग है, जो आपका वीडियो ब्लॉगर है, उनसे भी मैं यही रखता हूँ आशीष कि इनके चैनल को सब्सक्राइब करें, ऑल के ऊपर बटन दबा के ज्यादा से ज्यादा भारी संख्या में इनको बहुत अच्छा सहयोग करें। बहुत अच्छे बोल दिया। और इसके लिए मैं आपका आभारी हूँ। जय हिंद, जय भारत। जय हिंद। मिलकर बहुत अच्छा लगा आपके साथ, धन्यवाद आपको। প্রায় চলে এসেছি। আর এই যে বাকি রয়েছে দেখতে পাচ্ছ, জয়সলমের 5 কিলোমিটার, ট্যানত মাত্রা 125 কিলোমিটার, বাড়মের রয়েছে 137 কিলোমিটার। তো আমি পুরো ট্যানত মাথা অবধি যাব। আর বাড়মেরটা আমি এখন বলতে পারছি না যে কি করব কি না করব। তো চলো, আর দেখতে পাচ্ছ পুরোটা এখন প্রায় সূর্য অস্ত চলে গেছে, আর হালকা হালকা অন্ধকার হয়ে গেছে। আর এখন সময় হচ্ছে 5:57, এখন 58 হয়ে গেছে। तो चलो आस्ते आस्ते आगे जा सामने दिखे। क्या बोला था ये क्या है? ये पुराने टाइप की चाबी है, लॉक, लॉक, ठीक है। और ये ना डोर के होते हैं ना, क्लिप, हाँ डोर का क्लिप है। ये है, ये सब ठीक है, ये पुराने टाइप के। और वो जो बड़े बड़े दिख रहे हैं ना आपको, हाँ। ये ताले हैं, ताले। ये उल्लू के वो सब है, जो भी सब ताले ही यहाँ पर। ये सब ताले हैं। ये क्या है? ये तो स्टिकर है, पुराने टाइम में लगाते थे ना वो, ऐसे करके। मेहंदी, मेहंदी, हाँ, हम मेहंदी लोग के। तो बोलते हैं मेहंदी करता है। इसको बोलते हैं हाँ। ठप्पा, यहाँ के ठप्पा बोलते हैं। थापा, हाँ ठप्पा। वाओ। जो भी जैसे देखो इसको कलर के अंदर लगा के, ये तो शो पीस है, दीवारों पे लगता है, अच्छा ठीक है, कुछ चीज टांगने के लिए। चलो। যেখানে চলে এসেছি সেটা হচ্ছে জয়সলমেরের সব থেকে বিখ্যাত একটি জায়গা, খুব ফেমাস একটি জায়গা, গাড়িশাল লেক। আর আমার সঙ্গে রয়েছে দাদা ভাইটি। भाई साहब आपका नाम बोलो थोड़ा। मेरा नाम चंदू है, चंदू साहब कहाँ से हो? मैं जैसलमेर से हूँ। ये गाड़ीसर तालाब है। आप तो जैसलमेर से हो, मेरे को पता है। पहले बोला आप कहाँ से, आपका जन्म कहाँ हुआ था? मैं सच बोलना, मेरे को बोला था आप। मेरा जन्म
मेरा जन्म पाकिस्तान से हूँ हाँ। और हमारे दादाजी परदादाजी यहाँ अच्छा, के थे। अच्छा। तो जो पापा जी दादाजी और आते थे ऊँटों पे, ठीक है, अच्छा। ऊँटों पे आते जाते रहते थे, तो इस वजह से कुछ यहाँ पे रुक गए, कोई वहाँ पे रुक गए। अच्छा। इसी की बात है सर, जन्म तो वहीं का है, ठीक है, बचपन याद हाँ, रहेगा, हाँ। चाहे जो भी हो जाए। ठीक है। ठीक है? बोलो, चाहे उनका नाम नक्शा चाहे मिट जा दो आप, कोई दिक्कत हाँ। नहीं, चाहे नाम नक्शा मिट जाए ना, कोई दिक्कत की बात नहीं, पर बचपन याद रहेगा। हाँ ठीक है, वो तो सही है। तो वही बोलो क्या क्या है इधर, क्या क्या है सब ये कुछ। देखो, ये पुराने टाइम का जो राजा महाराजा थे ना, हाँ। तो ये उनके पीने की, पानी पीने का कुछ तालाब बनाया गया था। अच्छा। तो यहाँ से ये मेन रास्ता है, यहाँ से आते थे। हाँ। यहाँ पे ऊपर से इनके कुछ बैठने के इंसान थे, बैठते रहते थे। तो यहाँ पे इनकी अभी जो फिलहाल पानी है, तो यहाँ पे मछली की खेती हुई है। হ্যাঁ এই যে মাছলি এখানে দেখতে পাচ্ছ পুরোটা মাছ রয়েছে, অনেক মাছ এখানে, আর খুবই সুন্দর একটি জায়গা। এখানে বোটিংও করতে পারবে, এখানে দেখো নৌকা রয়েছে, এখানে বোট রয়েছে। তো ভাই সাহেব इसका प्राइस कितना है बोटिंग का पूरा? हम तो नौकले कभी गए नहीं, अगर गए भी है ना तो दोस्त वोस्त करके 5 से 50 से 70 रुपये देते हैं। আচ্ছা আচ্ছা আচ্ছা। ज़्यादा नहीं তো देते। খুবই সুন্দর লাগছে। আর রাতের বেলা এসে দেখছি, আর এখন এখন সময় হচ্ছে 6:40 বেজে গেছে, আর আমার কাঁটাটা খারাপ হয়ে গেছে, আর যেটা যেটা চলতে পারছে সেটা দেখতে পাচ্ছি 6:40। यहाँ की मछली ये मार्केट के अंदर यही सप्लाई होती है। अच्छा अच्छा, यह सही पूरा। यही- ये तालाब तालाब कितना बड़ा है? इनका अंत नहीं है, अंत गहराई नहीं है। अभी तक नहीं देखी किसी ने। अच्छा, और तुम्हारा जैसा बोलते हैं ना, यहाँ से बड़ा पूरा सीधा कितने किलोमीटर है? यहाँ से बड़ा किलोमीटर आपसे ले लो 3 से 4 किलोमीटर पे। 3 से 4 किलोमीटर है। और जब भाई बारिश, साहब। जब जिनकी बारिश हो जाती है ना, बरसात का टाइम होता है, तो तब यहाँ तक पानी आ जाता है। ये ना यहाँ तक पानी आ जाता है, ये पूरा फुल हो जाता है, अच्छा ठीक है। और तब इनकी हो जाती है लंबाई समथिंग 8-10 किलोमीटर हो जाती है। বাউ। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা জায়গায় এসেছি, আর পুরো প্রাচীন একটি জায়গা, আর প্রায় এই কিতনা সাল পুরানা এই পুরা? इनका कुछ दावा नहीं कह सकते। बहुत আচ্ছা ঠিক আছে। তো অনেক পুরনো একটা তালাব, এখানে ঝিল রয়েছে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গা, এখন রাত হয়ে গেছে, তো ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর দেখা যায়। ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মারোয়ারি দেশ, আর খুবই সুন্দর লাগছে। এগুলো যখন রাজা মহারাজা ছিল তখনকার আমলের ড্রেসগুলো, তো এখনও সেইভাবে চলে আসছে। তো এই দেখো কি সুন্দর ঝুমকা লাগানো রয়েছে, কাচের চুড়ি দেওয়া, খুবই সুন্দর লাগছে ইয়েলো কালারটা। আর তার সাথে রয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর। ভাই সাহেব इसका प्राइस कितना है? ये 300 रुपया का है। और इसको 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 नाम क्या है? इसका नाम हाँ, इसका नाम है घाघरा। घाघरा बोलते हैं ना, राजस्थान में इसको घाघरा बोलते हैं। राजस्थानी घाघरा बोलते हैं। इसको प्राइस कितना है? ये 2500 का सेट है। 2500 का सेट मिलेगा पूरा। ये नीचे वाला है और ऊपर वाला में पूरा मिल जाएगा पूरा सेट। फुल सेट होगा। अच्छा अच्छा अच्छा। और यही तो लड़का का कहाँ पे है पूरा? लड़का का यहाँ पे ये लड़का का है, ये लड़का का ही है। मेरे हिसाब से तो यही लग रहा है लड़का का है ना भाई साहब, लड़का का है बुरा। वुमेन है भैया। नहीं दियो ना। এই দেখো যে আই লাভ জয়সলমের লেখা আছে, তো এইটা যে দুপাশে তো উট রয়েছে না, তো লোহা দিয়ে বানানো পুরোটাই, আর সব ফালতু লোহা মানে যেসব কোনো কাজে আসবে না। এই দেখো ছোট ছোট বিয়ারিং রয়েছে, এটা দেখো ক্লিং ক্লিং, এটা বেল, সাইকেল কা বেল है ये वाला। हाँ। ये बता दिए ये এই দেখো তো ये इसके जो हाँ। वेस्टेज है। हाँ। ये और वो जो এত লোহা রয়েছে না, কোনো কাজে আসবে না, সেসব ফালতু জিনিসপত্র বা ফালতু লোহা দিয়ে পুরো উটটাকে বানিয়েছে। দেখো দারুণ লাগছে, দারুণ অসম। কামানও রয়েছে, আর কামানটা ঠিক আগের মতোই, যেসব ফালতু লোহা যেসব কোনো কাজে লাগবে না সেসব লোহা দিয়ে বানানো, আর খুবই সুন্দর লাগছে, দারুণ। আর যে মানুষটি যেভাবে করা হয়েছে মনে হচ্ছে পুরোটা রিয়েল একটা মানুষ, অনেক দূর থেকে দেখে তাই মনে হচ্ছে। আর এটি হচ্ছে পুরো কেল্লার সামনে, বা ওই যে কেল্লার মেন গেটটি রয়েছে, আর তার পাশে কত দোকানপাট, খুব সুন্দর লাগছে, দারুণ। রাত্রেবেলা মলটাই কেমন একটু অন্যরকম সিস্টেম, সুন্দর লাগছে। আর এই হোটেলে সত্যজিৎ রায়ের লালকেল্লার মুভি শুটিংটা হয়েছিল, তো সেই হোটেলে আছি। তো ভগবান কোথায় পাঠিয়ে দিয়েছে দেখো। আর ঠিক এইখান থেকে যে কেল্লাটি পুরোপুরি দেখা যাচ্ছে রাত্রের বেলা। তো এই দেখো তোমাকে দেখাই ভালো করে, ওটি হচ্ছে কেল্লা, আর এটি হচ্ছে গান্ধী চক। তো ফুল প্রপার জয়সলমেরে আমি দাঁড়িয়ে রয়েছি, তো খুবই সুন্দর লাগছে। আর কালকে আমি এই কেল্লাটিকে দেখবো, তোমার সঙ্গে শেয়ার করব। তো তার আগে দেখে নাও রাত্রেবেলা ভিউটা। তো চারিপাশে বড় বড় হোটেল, অট্টালিকা,
আর ঠিক তার মধ্যেই আমি রয়েছি, আর ঠিক তা আমার সামনেই রয়েছে তো জয়সলমীর ফোর্ট, মানে জয়সলমীরের কেল্লা। তো কালকে এইখানে যাব, আর এই কেল্লাটিকেই বলা হয় সোনার কেল্লা। তো পুরোটাই গোল্ডেন সিটি, তো দেখতে পাচ্ছ পুরোটা সোনালি কালার। তো যা হোটেল দেখবে, কেল্লা দেখবে, পুরোপুরি তোমার পুরো সোনালি। তো এই জন্যে জয়সলমীরকে বলা হয় সোনার কেল্লা বা গোল্ডেন শহর। তো চলো কালকে এখন যাচ্ছি, আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সকালবেলা আবার তোমার সঙ্গে দেখা হবে। তো টাটা, আর অবশ্যই তোমার সঙ্গে আমাকে সাপোর্ট করো একটু, কারণ অল ইন্ডিয়া ট্যুর করছি সাইকেল নিয়ে, তো খুবই কষ্ট হয়, তোমরা সবই জানো। আর সাইকেল নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, নতুন নতুন লোকের সঙ্গে আলাপ হচ্ছে, কথাবার্তা বলছি, জায়গা দেখছি, তোমার সঙ্গে সব কিছু নিয়ে আসছি। তো খুবই ভালো লাগছে, তোমাদের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদে এত দূর আগে এসেছি। তো আরও সামনে যেতে হবে, তোমার সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শেষ করছি, গুড নাইট।